যে তোমরা যে অন্যায় করছো, তোমাদেরকে এই প্রাকৃতিক বিপর্যয় দিয়ে তোমাদেরকে আমি ইশারা করছি, সতর্ক করছি, তোমরা দিক থেকে ফিরে আসো, তাহলে যে তা না হলে আমার যে আসন্ন বিপদ সেটা তোমাদেরকে মুখোমুখি হতে হবে এবং তোমাদের এর শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাকৃতিক বিপর্যয় ন্যাচারাল ডিজাস্টার দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে এটা প্রাকৃতিক নিয়মে হয়, আসলে কিন্তু সেটা নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সতর্ক বাণী। আল্লাহ রাব্বুল আলামিন এই সতর্ক বাণী দিয়ে বুঝাতে চাচ্ছেন, বান্দারা তোমরা যে পাপাচার করছো, অন্যায় করছো, পাপ করছো, সেই পাপের সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি ধ্বংস করতেছি না, কারণ আমার হাবিবের সাথে যে কন্ট্যাক্ট ডিড হয়েছিল সেটা আমি ভঙ্গ করতে চাই না, এজন্যই আমি তোমাদেরকে ধ্বংস করি না, বাট আমি তোমাদেরকে প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করছি যে তোমরা এখনো আমার দিকে ফিরে আসো। আমার ভাইরা, এই পৃথিবী যে ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে, সেটাও কিন্তু ভূমিকম্পের মাধ্যমে। সেটা কিয়ামত সংঘটিত হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অস্তিত্ব বিলীন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। আর সেটা যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কিয়ামত সংঘটিত করবেন, ধ্বংস করে দেবেন, সেটার প্রথম যেটার মাধ্যমে হবে সেটা হচ্ছে ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মাধ্যমে ঘোষণা করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। হে নবী, আপনি স্মরণ করুন, যখন এই পৃথিবীকে আমি ধ্বংস করে দেব, প্রচন্ড কম্পনের মধ্যে ভূমিকম্পনের পর ভূমিকম্পন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, অতুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। ভূমিকম্পের মাধ্যমে একটা ভূমির সাথে আর একটা ভূমির ঘর্ষণের মাধ্যমে, সংঘর্ষের মাধ্যমে আমি এই পৃথিবী শেষ করে দেব, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, যখন আমরা ধান লাগাবো অথবা কোনো শস্য লাগাবো, আমরা মাটিকে কি করি? আগে প্রথমে আমরা কাটি কোদাল দিয়ে, তারপর দেখা যায় ওই মাটিতে যদি ফসল লাগাতে হয় তাহলে গুঁড়া করতে হয়, এমনকি ধুলা পরিণত করতে হয়। যদি যত বেশি ধুলায় পরিণত হবে ততই বেশি সেখানে সুন্দর ফসল হবে। ওই মাটি